হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। আজকে আমি যে বিষয়ের উপরে ডিসকাস করব বা করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে এই অ্যালডাকটন 10 mg ট্যাবলেট। আসুন আমরা জানবো এই অ্যালডাকটন 10 mg ট্যাবলেট, এটির ইউজ, তার ডোজ এবং তার সাইড ইফেক্ট কি রয়েছে। এই বিষয়গুলো জানার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন অন করে রাখুন, যখন আমি ভিডিও আপলোড দিব যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আসুন আমরা সর্বপ্রথমে জানবো এই অ্যালডাকটন ট্যাবলেট এর মধ্যে কি কম্পোজিশন রয়েছে। এর মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেটি হচ্ছে এসপিরোনালেকটন, এটি নিয়ে গঠিত হয়েছে এই অ্যালডাকটন 10 mg ট্যাবলেট। এবার আমরা জানবো এই মেডিসিনের ইউজটা কি, আমরা কোন কোন রোগের ক্ষেত্রে এই মেডিসিনকে ব্যবহার করব বা ডাক্তার বাবুরা দিয়ে থাকে। এই মেডিসিনকে বিশেষ করে দিয়ে থাকে যখন শরীরের মধ্যে লবণের পরিমাণটা অতিরিক্ত শোষণ করে, সেই অতিরিক্ত শোষণ করা থেকে রক্ষা করার জন্য কিন্তু এই মেডিসিনকে ইউজ করে থাকে। তারপরে ইউজ করে থাকে একে হৃদযন্ত্রের ব্যথা, অনেক সময় হার্টবিটের কাছে ব্যথা হয়ে যায়। এছাড়া উচ্চ রক্তচাপ, অনেক সময় শরীরের মধ্যে যে পটাশিয়ামের লেভেল খুব কম হওয়া থেকে রক্ষা করে। এছাড়া অনেক সময় রক্তের মধ্যে যে পটাশিয়ামের লেভেল যদি কমে যায়, সেই পটাশিয়ামের লেভেলকে বাড়ানোর জন্য কিন্তু এই মেডিসিনকে ইউজ করে থাকে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের ডোজটা কি, এই মেডিসিন কিভাবে খেতে হবে। এই মেডিসিনের ডোজ ডাক্তারবাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজকে ফিক্স করে থাকে, কিন্তু নর্মাল অ্যাডাল্টের জন্য আমি ডোজ বলি 1 ট্যাব ওডিপিসি দিনে একবার করে খাওয়ার নির্দেশ দিয়ে থাকে। আসুন তাহলে এবার আমাদের জানতে হবে এই মেডিসিন খাওয়ার পরে আমাদের কি কি পার্শ্ববর্তী ক্রিয়া, কি কি সাইড ইফেক্ট দেখা দিতে পারে। এই মেডিসিন খাওয়ার পরে বেশ কিছু পার্শ্ববর্তী ক্রিয়া বা সাইড ইফেক্ট দেখা দিতে পারে। যেমন এই মেডিসিনের সাইড ইফেক্ট, বিশেষ করে সাইড ইফেক্ট যেমন গ্যাসের সমস্যা, তার কারণে পেট ফাঁপতে পারে কিংবা বদহজম হতে পারে, তার ডায়রিয়া হতে পারে। এরপরে অনেক সময় মাথা ঘুরতে পারে, মাথা ব্যথা করতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে বা বিভ্রান্তকর তন্দ্রা হতে পারে বা অনিয়মিত মাসিকের সমস্যা হতে পারে। এছাড়া পুরুষদের ক্ষেত্রে তার স্তন বড় হতে পারে কিংবা মাংসপেশি খিঁচ ধরতে পারে বা টান ধরতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ইউজ করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরে ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই মতো ভিডিও পেতে আপনারা অবশ্যই এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই ব্যবহার করবেন। এবং আপনাদের যদি কোনো ডাউট থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টের অ্যান্সার আমি ভিডিওর মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করব। তাই আসি, পরে ভিডিও আবার দেখা হবে।